নমস্কার, আমি শুভঙ্কর। দেখুন, বিভিন্ন রাজ্যে জনগণনার কাজ শুরু হয়ে গেছে। আর এই জনগণনা নিয়ে সরকারি কর্মচারীরা আপনার দুয়ারে 34টি প্রশ্ন নিয়ে যাবে। আর এই 34টি প্রশ্ন কি কি ধরনের হতে পারে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানানো। দেখুন, ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু কেউ স্কিপ করে চলে যাবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটা প্রচুর কাজে লাগবে। আর এই 34টি প্রশ্নের মধ্যে প্রথম 2-3টি প্রশ্ন আপনাদের দিকে করা হবে না, সেটা হলো অফিসিয়ালি প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা আপনাদের দিকে করা হবে সেটা হলো আপনার পরিবারের কয়জন আছেন। দ্বিতীয় প্রশ্নটি হলো মেঝের উপাদান, অর্থাৎ আপনি যে এই যে মেঝেটায় বাস বাস করেন, এই মেঝেটা কি দিয়ে বানানো, ইট বালি সিমেন্ট, না মাটি, না পাথর বসানো, সেটা আপনাদেরকে জিজ্ঞেস করাবে, সেই উত্তরটা আমাদের দিকে দিতে হবে। তৃতীয় প্রশ্ন হলো দেয়ালের উপাদান, অর্থাৎ এই যে আমাদের যে দেয়াল যদি থাকে সাইটের, সে দেয়ালটা কিস দিয়ে বানানো, ইট বালি সিমেন্ট দিয়ে বানানো, না মাটির দেওয়াল, সেটা আমাদের দিকে জিজ্ঞেস করবে, সেই উত্তরটা দিয়ে দিতে হবে। এটা হলো তৃতীয় প্রশ্ন। আর চতুর্থ প্রশ্ন হলো ছাদের উপাদান, মানে আপনার কি ছাদটা কি টালির চাল, না রড দিয়ে ছাদ করা, সেটা আমাদের দিকে বলতে হবে। এর পরের প্রশ্ন হলো আপনি যে বাড়িটা বানিয়েছেন সেটা কি জন্য বানিয়েছেন, মানে আপনি কি টিউশন পড়ানোর জন্য বানিয়েছেন, না কাজ করার জন্য বানিয়েছেন, না সেটাতে বসবাস করার জন্য বানিয়েছেন। এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আপনাদের দিকে। এর পরের প্রশ্ন হলো আপনি যে বাড়িটাতে বসবাস করেন সেই বাড়ির অবস্থাটা কেমন, মানে ভালো, না খারাপ, না মোটামুটি, এরকম প্রশ্ন করা হবে আপনাকে। এর পরের প্রশ্ন হলো আপনার বাড়িতে বসবাসকারী সদস্য সংখ্যা কয়জন, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে কয়জন, 18 বছরের নিম্নে কয়জন, এরকম প্রশ্ন করা হবে আপনাকে। এর পরের প্রশ্ন হলো আপনি যে বাড়িটাতে বসবাস করেন সেই বাড়িটা কি আপনার নিজের, না ভাড়া বাড়িতে থাকেন, এরকম টাইপের প্রশ্ন করা হবে আপনাকে। এর পরের প্রশ্ন হলো আপনার বাড়িতে বিবাহিত দম্পতির সংখ্যা কয়জন, অর্থাৎ স্বামী স্ত্রী নিয়ে একজন বলতে হবে, এখানে অনেকে ভুল করে। এর পরের প্রশ্ন হলো পানীয় জলের উৎস কি, অর্থাৎ আপনি কি জল খান, অনেকে বলতে পারেন আমি ট্যাপ কলের জল খাই, অনেকে বলতে পারে আমি সাবমার্শাল কলের জল খাই। এই ধরনের প্রশ্ন আপনাকে করা হবে। এর পরের প্রশ্ন হলো আলোর উৎস কি, অর্থাৎ আপনি কিভাবে আলো পান, ইলেকট্রিসিটি থেকে আলো পান, না সৌরশক্তি থেকে আলো পান, এই ধরনের প্রশ্ন আপনাকে করা হবে। এর পরের প্রশ্ন হলো পায়খানা ঘরের উৎস কি, অর্থাৎ আপনি কি আপনার বাড়িতে কি পায়খানা ঘর আছে, না বাইরে পায়খানা করেন, এই ধরনের প্রশ্ন আপনাকে করা হবে। যদি আপনার বাড়িতে পায়খানা ঘর থেকে থাকে তাহলে পায়খানা ঘরটা কি ধরনের পায়খানা ঘর আছে সেইটা আপনাকে বলতে হবে। এরপরে যে প্রশ্নটা করা হবে সেটা হলো বর্জ্য জলের নিষ্কাশন, অর্থাৎ আপনার নর্দমার জলটা কোথায় গিয়ে পড়ছে এবং আপনার নর্দমাটা কি ঢাকা আছে না খোলা আছে, এরকম ধরনের প্রশ্ন করা হবে। এরপরে যে আপনাকে প্রশ্নটা করা হবে আপনি স্নান কোথায় করেন, বাথরুমটা কি আপনার বাড়ির ভেতরে আছে না বাড়ির বাইরে আছে, এরকম ধরনের প্রশ্ন আপনাকে করা হবে। এরপরে থাকবে রান্না গ্যাসের সংযোগ, মানে আপনি কি গ্যাসে রান্না করেন না কাঠের জালে রান্না করেন, এরকম আপনাকে বলতে হবে। টেলিভিশন আছে কিনা বলতে হবে। এরপর হচ্ছে ইন্টারনেটের উপাদান, মানে আপনি যে ইন্টারনেটটা ব্যবহার করেন সেটা কিসে ব্যবহার করেন, মোবাইলে, না ল্যাপটপে, না কম্পিউটারে, না অন্যান্য কিছুতে ব্যবহার করেন, এরকম ধরনের প্রশ্ন আপনাকে করা হবে, আপনাকে উত্তর দিতে হবে। আপনার বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা সেটা জিজ্ঞাসা করা হবে। আপনার বাড়িতে মোবাইল ফোন আছে কিনা বা ল্যান্ডলাইন আছে কিনা সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার বাড়িতে সাইকেল বা স্কুটি বা 4 চাকা বা 6 চাকা আছে কিনা, সেই বিষয়েও আপনাকে জিজ্ঞাসা করা হবে। এবং লাস্ট প্রশ্ন হলো আপনার প্রধান খাদ্য কি, অর্থাৎ আমরা বাঙালি, অতএব আমাদের প্রধান খাদ্য হলো ধান, ভাত খাই, সেই জন্য আমাদেরকে ধান বলতে হবে। এবং লাস্ট যে 34 নম্বর প্রশ্ন সেটা হলো আপনার বাড়ির যে কোনো একজনের মোবাইল নাম্বার দিতে হবে। এই হলো মোট 34টি প্রশ্ন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই বুঝতে পারে। জয় শ্রীরাম।